নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, দেখুন আজ প্রচণ্ড বৃষ্টি, আজ কিছুদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজ বৃষ্টিতে আমি মনে করলাম যে একটু খিচুড়ি বানাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এই খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এই কাপের 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল আর 2 কাপ মতো চাল নিয়েছি। বন্ধুরা, প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, এই ডালটাকে আমি পুরো লাল লাল করব না, একটু সামান্য একটু গন্ধ ছাড়ার সঙ্গে আমি নামিয়ে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি আলু কেটে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খিচুড়িতে আপনারা বিভিন্ন ধরনের সবজি দিয়ে অ্যাড করতে পারেন, কিন্তু খিচুড়িতে দেওয়ার মতন সবজি আমার কাছে এখন নেই। আলু ছিল, আমি আর শুধু আলুটা দিয়েই বানাচ্ছি। আলুটা ভাজা হতে হতে মশলাটা করে নেব। দেখুন, এখানে আদা কাঁচা লঙ্কা নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়ায় আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি ডাল চাল একসঙ্গে মিশিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। মুগ ডাল দিয়েছি, এবার মসুরির ডালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো জিরে। গোটা জিরে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। এখন যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ।
এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়েছি ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে একসঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এখন এই চাল ডাল ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। বন্ধুরা এই মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, কেননা এই কড়াইটা একটু ছোটো হয়ে যাচ্ছে বলে আমি এটাই করে রান্না করব, তাই এটাই আমি নিয়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দেবো। বন্ধুরা পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, দেখুন। এবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা কিছুটা দেখুন ফুটছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ, এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখুন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এই খিচুড়িটা পেঁয়াজ রসুন ছাড়া খেতে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি, আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে বানাবেন তাহলেও অসুবিধা নেই, আপনারা বানাতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে বানালেও ভালো লাগে, কিন্তু আমার এটাই বেশি ভালো লাগে, তাই আমি এটা বানালাম। বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।